আজকে আমি আপনাদেরকে মাত্র 20 টাকা কেজিতে এমন একটা খাবার বানানো শিখাবো যা খুবই সহজ। যে কেউ এই খাবারটা তৈরি করতে পারবে এবং আপনার খামারে আশা করতেছি এই খাবারটা খাওয়ালে লাভ হবেই। এবং এই খাবারটা যে শুধু আপনার টাকা কম খরচ হবে এরকম না। খাবারটা খাওয়ালে আপনার সময় বাঁচবে, সহজে করতে পারবেন। যেকোনো আপনার হাঁস, মুরগি স্বাচ্ছন্দ্যের সাথে খাবে এবং এদের খাওয়াটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন এরা কি পরিমাণ ভালোবাসে এই খাবারটাকে। তো আজকে চলুন এই খাবারটাই আপনাদেরকে বানানো শিখাবো এবং কত টাকা খরচ আসে, কিভাবে কি করতে হয় সব ডিটেইলস জানাবো। তো এই খাবারের মূল উপাদানটাই হচ্ছে ভাত। তো এই যে ভাত খাই সেই ভাত। আর ভাতের চালের যে দাম ওই চালের দিয়ে কিন্তু এই খাবার খাওয়ালে হবে না, তাহলে কিন্তু লসে পড়ে যাবেন। আমার হাতে যে চালটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লোকাল ভাষায় বলা হচ্ছে তামড়ি চাল। এই চালটা 35 টাকা কেজি, 36 টাকা কেজি পাওয়া যায়, 33 টাকা কেজিও পাওয়া যায়। আমি আজকে হাতে যে চালটা নিয়েছি এটা হচ্ছে 33 টাকা কেজি। এই চালটা হচ্ছে একেবারে নিম্ন গ্রেডের চাল, কিন্তু চালের ভাত একেবারে সাদা ফকফকা হয়। এবং এই চালের মধ্যে আজকে যে চালটা নিয়েছি এর মধ্যে কিছু মিলের পড়ে থাকা ওই যে মসুরের ডাল আছে না, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন রকমের যে ডাল টাল পড়ে থাকলে সেগুলো কিন্তু এটার মধ্যে মিক্স আছে। এটা কিন্তু আমি যে মিক্স করেছি তা না। এখানে আমি আজকে 1 কেজি চাল নিয়েছি এবং চাল থেকে দেখেন 4 কেজি ভাত হয়েছে, 4 কেজির উপরে ভাত আর কি। তো এটা কিন্তু 4 গুণ ফুলে গেছে, 1 কেজি ভাত 4 গুণ হয়ে গেছে। এখানে আমি 1 কেজির হিসাবই ধরবো। আজকে যে আসলে 1 কেজি চাল যদি আমি সরাসরি খাওয়াতাম যা হতো, আমি ধরলাম এখানে এই 4 কেজি চাল এখানে এই জায়গাতেই ভাত হয়েছে, এটা আমি 1 কেজির টাকাই ধরবো। 1 কেজি আমি 33 টাকা কেজি হিসেবে কিনেছি। আর এই চালটার মধ্যে এই ভাতটার মধ্যে যে শুধু এভাবেই খাইয়ে দিব ব্যাপারটা এরকম না। যদি এটা এভাবে খাওয়াই তাহলে কিন্তু হবে না। এটার সাথে আমি প্রিমিক্স অ্যাড করে দিব, যার মধ্যে একটা ডিম পাড়া মুরগির জন্য, হাঁসের জন্য যত রকমের ভিটামিন মিনারেলস যা প্রয়োজন, প্রোটিন প্রয়োজন সবকিছুই আছে। আমি স্বভাবত প্রিমিক্স ইউজ করি হচ্ছে 1 কেজি চালের জন্য হাফ কেজি। তবে আপনারা যদি স্ট্যান্ডার্ড করতে চান তাহলে 1 কেজি চালের জন্য 1 কেজি দিতে পারেন বা বেশিও দিতে পারেন প্রিমিক্স। প্রিমিক্সের পরিমাণ যত বেশি দিবেন খাবারের মান তত ভালো হবে। আমি একটু খরচ কমানোর জন্য আর কি হাফ কেজি মিস করে দেই। এবং এই প্রিমিক্সটা বানানোর ভিডিও কিন্তু আমি এর আগের দিনে দেখিয়েছি আপনাদেরকে। এই প্রিমিক্সটা না দিলে কিন্তু এই খাবারটা অসম্পূর্ণ। কারণ শুধু ভাত খাওয়ালে কিন্তু মুরগির অসুবিধা হবে, মুরগি, হাঁস, মুরগি সবারই অসুবিধা হবে। তেল জমে যাবে, মুরগিতে ডিম দিবে না ঠিক মতো। তো আমি এই খাবারের সাথে যেটা আরো করি সেটা হচ্ছে যে অন্যান্য যে ওষুধগুলো দিতে হয় ডিম টিম পাড়ার জন্য সেগুলো কিন্তু এই খাবারের মধ্যে আমি অ্যাড করে দিই। তো আমি এগুলা আমি পানির সাথে দিতে পারি, এগুলো আমি খাবারের কস্টের মধ্যে ধরবো না। আমি এগুলা পরবর্তীতে, আপনারা জানেন যে ওষুধ তো লাগেই কিছু না কিছু। আর আমি ওষুধগুলো মেপে দিলাম না, আমার আসলে একটা আন্দাজ হয়ে গেছে দিতে দিতে কতটুকু হয়, কতটুকু 1 ml, এক কাপে কতটুকু কয় এমএল থাকে। তো আমার মুরগি কতগুলো আছে, তো আপনারা সবসময় অবশ্যই চেষ্টা করেন মেপে দেওয়ার জন্য। আর আমি এখানে প্রিমিক্স আর ভাত যেটা অ্যাড করলাম এটা প্রথমে আমি কোয়েল পাখিয়ে দিয়ে দিব। এবং এই প্রিমিক্স আর যে ভাত এটাই কিন্তু চাইলে আপনাদের এখন একদম রেডি খাবার হয়ে গেল। এই খাবারটাকে আপনি হচ্ছে যে কোনো হাঁস মুরগিকে দিতে পারেন। তবে আমি এটা করবো না, এটাকে খরচ কমানোর জন্য বলেন আর হচ্ছে এটার আরেকটু গুণগত মান বাড়ানোর জন্য আমি হচ্ছে এটার সাথে যে ধানের কুড়া আছে না, 18 টাকা কেজি ধানের কুড়া, ওইটা 1 কেজি অ্যাড করে দেই। 1 কেজি ভাতের সাথে 1 কেজি অ্যাড করে দেই। একটা মাপ, হাতের মাপে আর কি অ্যাড করে দেই আমি। আর এটার মধ্যে যে 1 কেজি হচ্ছে ধান দিয়ে চাল দিয়েছিলাম তার মধ্যে মোটামুটি 2 কেজি ধান অ্যাড করে দিই আরো, যেটা আমি খাওয়াই আর কি স্বভাবত। তবে হ্যাঁ, যখন থাকে তখন খাওয়াই, যখন থাকে না তখন খাওয়াই না, তখন ভাত আর প্রিমিক্স দিয়ে দেই শুধু। তবে আপনারা যদি পারেন এটা অ্যাড করতে পারেন। এখন বলতে পারেন ভাই কোয়েলকে কেন ধান দিলেন না? কোয়েল আসলে ধান ঠিক মতো খায় না, তাই এর জন্য আসলে কোয়েলের ভাত আর হচ্ছে এই প্রিমিক্সটা অ্যাড করে দিলাম। আর ধান দিয়ে এই গুঁড়া দিয়ে আমি দিব হচ্ছে আমার দেশি মুরগি হাঁসকে। এবং আমার দেশি মুরগির যে বাচ্চাগুলো কিছুদিন পরে আসলে এরা আবার বড় হয়ে ডিম দিবে, যারা ডিম পারবে আর কি, লেয়ার করবো দেশি মুরগি, তাদেরকে খাওয়াবো। আর যারা হচ্ছে ব্রয়লার মানে খায় বাচ্চা, যারা ছোট ছোট বাচ্চা ওদেরকে ব্রয়লার ফিড দেই, তো ওদেরকে এই খাবারটা দিব না। বা যেই মুরগিগুলোকে আমি হাটে বিক্রি করব ওদেরকে আমি এক বেলা দেই এই খাবার, এক বেলা দেই হচ্ছে ব্রয়লার ফিড, যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হয়। এইগুলো হচ্ছে আমার প্যারেন্টস স্টক। এদেরকে দেখেন খাবার নিয়ে আসা মাত্র এরা অপেক্ষা করে, লাফালাফি শুরু করে দেয় খাবারের মাঝে। এত পরিমাণে লাফালাফি করে, অন্যান্য যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোতে কিন্তু এরকম করে না। ওরা এত ভালোবাসে এই খাবারটাকে। আমি আসলে এই খাবারটা কেন তৈরি করছি সেটাও বলি। প্রথমে আমি আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম যে 10 টাকাতে কেজিতেই করা যায়, আমি ওটাও খাওয়াই। এটা যে একবারে এটা খাওয়াই তা না, ঘুরাই ফিরাই খাওয়াই। তবে এটাই এখন বেশি খাওয়াচ্ছি, হাতে একদম সময় কম, কাজের প্রচন্ড প্রেসার। তো আসলে ওই খাবারের মধ্যেই কিছু ভাত থাকতো, দেখলাম যে মুরগিগুলা ভাতগুলা খুব বেশি পরিমাণে খায়, মুরগি হাঁস। আর তখনই মাথায় আসলো যে ভাত আর প্রিমিক্স দিয়ে দেখি কেমন খায়। তো দেওয়া মাত্র ওরা ভাত আর প্রিমিক্স দেওয়া মাত্র অন্যান্য সময় যে খাবার খায় 3 ঘন্টায়, সেই খাবার 10 মিনিটে খায় শেষ করে ফেললো। পরে চিন্তা করে দেখলাম তো এটাই খাওয়ানো ভালো, আমার তো হাতে একদম সময় কম, আমি অন্যান্য আরো অনেকগুলা কাজ করি, আপনাদেরকে ইনশাল্লাহ এক সময় আমি দেখাবো। তো আসলে এই কাজের ফাঁকে এই খামারে মাত্র আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়ার সুযোগ পাই দিনের মধ্যে সর্বোচ্চ। তো এর মধ্যে আমি 2 বেলার খাবার দেই, আবার দুপুরবেলাও কিছু খাবার দেই। তো এত শর্ট সময়ে মুরগি পালন করা, পরিচর্যা করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, তবে বলে সব দিনই যে 1 থেকে 1.5 ঘন্টা দিই তা না, সপ্তাহে একদিন সর্বোচ্চ সময় দিই। তখন আমি খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং সবকিছু রেডি করি একদিন দুদিন। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায়, তো আমি কি করি, রাইস কুকারের মধ্যে ভাত দিয়ে দিই।
ওইটা ভাত হয়ে যায় সকালবেলা, আমি দুপুরবেলা খাওয়াই দিই, আবার যখন ওইটা খাওয়ানো শেষ হয় আবার দিয়ে থুই, রাতের বেলা দেখা যাচ্ছে দিয়ে থুইলাম, আবার হচ্ছে বিকালবেলা খাওয়াই দিলাম, বা এভাবে আমি 2 বেলা খাওয়াই হচ্ছে ভাত আর এই প্রিমিক্স, ভাত প্রিমিক্স ধান এগুলা মিশাই খাওয়াই। আর হচ্ছে এটার সাথে থাকে হচ্ছে বিভিন্ন রকমের ডালপালা, লতা পাতা, মানে ঘাস, বিভিন্ন রকমের জিনিসগুলো এমনি ফেলাই দিয়ে ওরা খায়। কোনোদিন দিতে পারি, কোনোদিন দিতে পারি না, কাজের খুব প্রেশার এর জন্য। তো অন্যান্য আরো কি করি সব আপনাদেরকে ডিটেলস জানাবো, আপনারা জানেন আমি একজন ফ্রিল্যান্সারও। তো রাতের বেলাও কাজ থেকে অনেক সময় উঠতে উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই যেদিন দেরি হয় সেদিন আমি সন্ধ্যাবেলা এই খাবারটাকে বেশি পরিমাণে দিয়ে দিই। আর এদের খাবার স্পিডটা দেখলে বুঝতে পারবেন এরা কি পরিমাণ ভালোবাসে এই খাবারটাকে। তো আপনারা যারা আমার মতো আছেন অনেক ব্যস্ত কিন্তু খামার করতে চান, নেশা পেশা তাদের, তারা এই খাবারটা ইউজ করতে পারেন। আমি এই খাবারটাকে যে আজকে ভিডিও করা লাগবে এর জন্যই দিতেছি তা না, এটা আমি 1 মাসের মতো, দীর্ঘ 1 মাসের মতো খাওয়াচ্ছি। যা তো আসলে এখন পর্যন্ত এটার খাওয়ানোর পরে আমি মোটামুটি আমার দেশি মুরগির ডিমের প্রোডাকশন ভালো পাইছি, হাঁসের ডিমের প্রোডাকশন ভালো পাইছি। তবে হ্যাঁ, লেয়ারের ডিমের প্রোডাকশন এখন পাচ্ছি না। তবে আশা করতেছি লেয়ারও পেয়ে যাবো। আর অনেকেই, আমি এই পরামর্শ দেওয়ার পর অনেকে বলতেছে ভাই এই তামড়ি চাল তো পাই না। ভাই এটা আপনি যে গরুর পশু পাখির খাবার আছে না, সেগুলার হচ্ছে দোকানে যাবেন, গেলে আপনি কম দামে চাল বলবেন, দেখবেন 35 টাকা, 36 টাকা, 33 টাকা কেজিতে পেয়ে যাবেন। আমি এই যে গতদিন কিনছিলাম একটু ভিডিও করে রাখছি, আর এছাড়াও আমার অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে হচ্ছে আমি এই তামড়ি চাল কিনতে। এবং আমি আরেকটা জিনিস খাওয়াই, এই যে গম আর দেখতে পাচ্ছেন এই যে মসুর মিক্সিং করা মিলের হচ্ছে পড়ে থাকা এই খাবার, মানে এগুলা বাজার বিক্রয় 40 টাকা কেজিতে, যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আর আপনার হচ্ছে ডালের মধ্যে ডাল আছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন ডাল, গম ডাল মিক্সড। এই খাবারটা আমি দুপুরবেলা যেটা করি সেটা হচ্ছে যে ওরা যখন সকালে একবার খাইলো, বিকালে একবার খাইলো, মাঝখানে দুপুরবেলা যখন থেকে ওরা খুব বেশি খিদা খিদা করতেছে আর কি, ওদের কখন খাবে কখন কি করবে আমি তো মানে আসলে বাড়িতে আসলেই বুঝতে পারি, ওদের সাথে খামারে ঢুকলেই বুঝতে পারি ওরা কি চাচ্ছে আমার কাছে, তখন ওদেরকে ছিটাই দেই, ওরা এত পরিমাণে খায়। তো ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, গমে প্রোটিন আছে, এবং কার্বোহাইড্রেট আছে, তো এদের যে ব্যালেন্সটা প্রয়োজন আশা করি সেটা হয়ে যায়। আর প্রিমিক্স তো আছেই আমার, ওইটা তো খাবারের সাথে দেই। আর এই যে আমি আরেকদিন আপনাদেরকে দেখাচ্ছি, এটা আজকে আর কি, আজকে যখন শুট নিতেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন যখন এটা ভাতের মধ্যে যে ওই ডালগুলো আছে আর কি, সেগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেড়ে গেছে। তো যাই হোক, এটা আমি আজকে দ্বিতীয় দিন দেখাচ্ছি। আমি এর মধ্যে এই যে এক এক যতটুকু হচ্ছে আমি নিছিলাম, চাউল নিছিলাম, অতটুকুই আমি হচ্ছে প্রিমিক্সটা দিয়ে দেই। মানে 1 কেজি চালের জন্য হাফ কেজি দেই। তবে আমি 1 কেজির হিসাব করে আপনাদেরকে দিচ্ছি যে 1 কেজির হচ্ছে প্রিমিক্স যদি দেন, 1 কেজি যদি চাল দেন, তাহলে কতটুকু আপনার খরচ আসবে। আর তার সাথে যদি 1 কেজি কুড়া দেন, গুঁড়া দেন আর কি, যদি আপনারা 1 কেজি হচ্ছে দেন, চাল দেন, তো 33 টাকায় আমি কেজি কিনছি, 33 টাকা হিসাব করি, 33 টাকা বা 35 টাকা হিসাব করলাম, 35 টাকা যদি হিসাব করেন, 35 টাকা। আর প্রিমিক্স হচ্ছে 75 টাকা, 1 কেজি ধরলাম, 75 টাকা খরচ প্রিমিক্স বানাইতে। আর হচ্ছে আপনার ওই 18 টাকা হচ্ছে কুড়ার দাম, তো 128 টাকার মতো খরচ আসে। আর হচ্ছে আপনার ওই 128 টাকা যদি আপনি ভাগ করেন, তাহলে দেখবেন 21 টাকার মতো কেজি আসতেছে। তো এই খাবারটাতে শুধু যদি এইভাবে খাওয়ান, তো এটা যথেষ্ট সাশ্রয়ী আমি মনে করি। আর এর সাথে যদি আপনি ধান অ্যাড করে দেন, তো ধান হচ্ছে আমি 33 টাকা কেজি কিনছিলাম, 35 টাকা 36 টাকার মধ্যে পাওয়া যায়। তো ধান অ্যাড করে দিলে দেখবেন যে আপনার প্রায় ওই 195 টাকার মতো বা 94 টাকার মতো আসতেছে, 24 টাকা কেজির মতো আসতেছে। তো দিন আমার একদিন দেখা যাচ্ছে 2বার আমি এটাকে খাওয়াই, তো 200 টাকার মধ্যে, 200-250 টাকার মধ্যে হয়ে যায়। তো 5,000, আপনার দেখা যাচ্ছে 6,000-7,000 টাকার মধ্যে আমার খামার শেষ হয়ে যায়, মানে আর কি খাওয়ানো দাওয়ানো। আর ওষুধটা কিন্তু আলাদা, ওষুধ নিয়ে আমি আলাদা ডিটেলস আলোচনা করবো, ওষুধ আমার আরো 2,000 টাকার মতো খরচ থাকে। তো প্রায় 10,000 টাকার নিচে আর কি খরচ হয়ে যায়। তো আপনাদের এই খামার থেকে এই মুরগি দেখে কি মনে হচ্ছে যে 10,000 টাকা উঠবে না খামার থেকে দিন শেষে? আর কিভাবে আমি এবার হিসাব করবো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর আমার এই যে মুরগির ব্যাচগুলো কিন্তু একের পর এক যে ব্যাচ আমি বিক্রি করবো সেগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে থেকে আপনারা আমার খামারে বেচা বিক্রি দেখতে পারবেন, এবং পরবর্তী মাস থেকে আর কি হচ্ছে আপনারা আমার লাভ কত হলো, লস কত হলো সেগুলো দেখতে পারবেন। আর অনেকেই বলতে পারেন ভাই এই কয়টা মুরগির আর কি বেচবেন আর কি করবেন? ভাই হাজার হাজার মুরগি লাগে না, অল্প কিছু যদি মুরগি থাকে এবং সেগুলো যদি ঠিকমতো আপনি রানিং প্রোডাকশন করতে পারেন এবং ব্যাচ অনুযায়ী করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি মানে প্রফিট দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, যদি আপনি বড় পরিসরে করতে চান, মুরগি অনেক বেশি লাগবেই। আমার যেহেতু হাতে সময় কম, এর জন্য আমি অল্প পরিসরে মুরগি অল্প দিয়ে শুরু করছি, আস্তে আস্তে খামারে আমি বাড়াবো, বেচবো, কিনবো। আর এরা আসলে এই খাবারটা পাইলে পুরা পাগলের মতো হয়ে যায় খাইতে খাইতে, দেখতে পাচ্ছেন ওরা হাতে উঠে খাচ্ছে, জ্ঞান নাই আর কি খাইতে খাইতে, এমন একটা অবস্থা। তো আমার কিন্তু বেশ কয়েকটা ব্যাচ রেডি হয়ে গেছে। আর এইবারকার পরিকল্পনা কিন্তু আমার এরকম না যে আমি লাখ লাখ পিস হচ্ছে মুরগি বিক্রি করব। আমার খামারে প্রতি সপ্তাহে 40 থেকে 50টা মুরগি বের হবে প্রতি সপ্তাহে, এবং মাসে আমি 200-র মতো মুরগি বিক্রি করব, যা আমি আমার হচ্ছে
এই আমার লোকাল বাজারে খুব ইজিলি বিক্রি করতে পারবো প্রথম স্টেপে। পরবর্তী স্টেপে আরেকটু বাড়াবো, পরবর্তী আরেকটু বাড়াবো, এইভাবে আর কি বাড়তি করব। কারণ একটা বাজারে মুরগি নিয়ে গেলে একবারে যদি আপনি বেশি মুরগি নিয়ে যান তো বাজারে আপনার মুরগির দাম কমে যায়, বাজারে ঠিকমতো মুরগি বিক্রি করা যায় না। তাই আমি এবার অল্প অল্প করে করবো চিন্তা করেছি। তো আগামী দিন দেখা হবে আপনাদেরকে আমার এই বেচা বিক্রি নিয়ে কত টাকা কি লাভ হলো। আজকের এই ভিডিও কেমন লেগেছে, অনেক বেশি বকবক করি, ভালো লেগেছে কিনা সেটা জানাবেন এবং আপনাদের কোনো উপকারে এসেছে কিনা সেটা জানাবেন। আরেকটা জিনিস কমেন্টে আপনারা জানাবেন, ভাত যদি দীর্ঘদিন খাওয়ানো যায়, কারো যদি অভিজ্ঞতা থাকেন, তাহলে কি মুরগি কোনো সমস্যা হতে পারে কিনা সে সম্পর্কে জানাবেন। আর হ্যাঁ, অনেকে বলেছিলেন প্রিমিক্সের ফর্মুলাটা দিয়েন, ফর্মুলা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর প্রিমিক্স কিন্তু আমি কয়েকদিনের মধ্যে বানাবো, আমার যেহেতু প্রিমিক্স শেষ হয়ে গেছে। তো তার সাথে আমাদের হচ্ছে গত দিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এক শামীম ভাইয়ের খামারে আমি মুরগি দিয়ে আসলাম, দেশি মুরগি, উনি কিছু প্রিমিক্স নেবে, ওনার জন্য কিছু প্রিমিক্স বানাই দিব। তো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে আমাকে বলতে পারেন, আমি যেহেতু আমারটা বানাবো তো একসাথে আপনাদেরগুলো বানাই পাঠাই দেওয়ার চেষ্টা করবো সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার কুরিয়ার সার্ভিসে আমি পাঠাই দিব। কারণ হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টের ব্যাপার আর কি, দেখা যাক আসলে আমার খামারে যে হচ্ছে না আপনাদের খামারেও হবে বা কি হচ্ছে না হচ্ছে। আরো 10 জনের কাছে গেলে কিন্তু এটার একটা রিভিউ পেলে কিন্তু ভালো লাগবে। তো এটা আসলে বুঝতে পারবো যে একটা জিনিস তৈরি করলাম সেটা আসলে কাজ হচ্ছে কিনা। তো আপনারা যদি কারো প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমার ডিসপ্লে পরে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বানাই দেওয়ার, আমার কোনো খরচপাতি লাগবে না। আমি জাস্ট শুধু আপনারা শুধু হচ্ছে এই প্রিমিক্সের দাম দিবেন তাইলেই হবে, আর ডেলিভারি চার্জ দিবেন, পাঠাই দিব। কারণ আমার ওখানে ব্যবসা করা লাগবে না ইনশাল্লাহ, আমার অন্যান্য অনেক ব্যবসা আছে সেখানে আমি করে খাই আর কি। আর এই খামার হচ্ছে আমার আর কি মূলত একটা পেশা নেশা। তো সেই জায়গায় চেষ্টা করবো আপনারা যারা আছেন খামারি তাদেরকেও যদি কোনো উপকার হয় আর কি সেটা করে দেওয়ার। আমার জন্য দোয়া রাখবেন, আর আমি আপনাদেরকে কোনো ফেক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে মিসগাইড করব না, আপনার খামার যেন সুন্দর হয় সেই দোয়া সেই আশা রাখছি। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু বিদায় নিচ্ছি আজকে যুব এগ্রো থেকে। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।